সকালবেলা নৌকা ছেড়ে যাবো আমরা জিগাবাড়ি ঘাটে, ছাড়তে ছাড়তেই হুট করে এলা বাতাস এলো। পরে করলাম তাহলে নৌকাটা আমরা খালি ব্যবস্থা নেই, নগি টগি গাড়িটা ক্লিয়ার করছি। মনে করেন এমন একটা বাতাস এলো, বাতাসে এসে করা নেই, এসে মনে করেন দুই নৌকা একবারে তোলা গেল। বস্তা মনে হয় কিছু বাইসা গেছে, 20-50টা এরকম যাবে। তাদের অনুদান দেওয়ার জন্য নৌকা দুটা লোড দেওয়া হয়েছে। সকালবেলা একটু মেঘ করছে, মেঘ করার পর বৃষ্টি আর বাতাস একসাথে আসছে, নৌকা ছাড়ি দিলে আর এর মধ্যে মনে করো গড়ান আসিয়া নৌকা দুটা তলে গেছে। আমরা ওই নৌকা ছাড়ে দিব ভাব এরকম করতেছি, এর মধ্যেই মানে একটু বাতাস আসলে আর নৌকা আমরা খুলে তুলে পাই না। এর মধ্যে বাতাসে আইসে সেই বাতাস গড়ানে উঠে নৌকা তোলাইলো। মানে আমরা চেষ্টা করলাম রক্ষা করা, আর পারলাম না। পরে আমরা 7-8 জন ছিলাম, থাকার পরে এই বস্তাগুলা আর 7-8টা বস্তা তাও নামাইলাম, কিন্তু নামানোর পরেও আর উদ্ধার করে পারি। আজকে 936 বস্তা চাইলাম আমরা ভিজিয়ে। এই 936 বস্তা 4টা নৌকার মধ্যে দিচ্ছি। 2টা নৌকা আজকে সকালে 8টার দিকে একটা ঝড় হয়, ঝড়ের কারণে 2টা নৌকা ডাবি যায় আর কি। 4 বস্তা আছে ইয়ের মধ্যে, মানে নৌকাতে আছে 10-12টা নিচে বসে। এখন উদ্ধার করা হবে। ইয়ে স্যার আসছিল, ফায়ার ব্রিগেড আসছিল, সবাই আসে এখানে পরামর্শ যেটা করার দরকার সেটা পরামর্শ করছে। এই যে চালটা তোলার জন্য দুপুরে এখন নিয়োগ দেওয়া হলো আর কি। মোট 467 বস্তা 2টা নৌকাতে ছিল আর কি। 467 মধ্যে কিছু বস্তা আছে শুকনো আর কি, আর বাকিটা এর মধ্যে আছে। যেহেতু আমাদের 2টা নৌকা ডুবছে, এখন এই 2টা উদ্ধার করার পর, মালামাল উদ্ধার করার পর আমরা দেখবো যে ক্ষয়ক্ষতির পরিমাণ কি অবস্থা। যখন ক্ষয়ক্ষতির পরিমাণ দেবো তখন আমরা সেটা বিষয়টা জানা যাবে যে কি করণীয়।